বাড়িতে সবাই এত খুশি যে কি বলবো। বাড়িতে আবারও একটা পুচকু সোনা আসতে চলেছে। তো দাঁড়াও সবটাই বলছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো সকাল সকাল উঠে কিন্তু অনেকগুলো কাজ সেরে ফেলেছিলাম। তারপরে ব্লগটা শুরু করলাম। সকাল সকাল দেখলাম শ্বশুরমশাই মাছ নিয়ে এসে হাজির। তো মাছটা বসে পড়েছিলাম জাস্ট বাছতে। আচ্ছা, কার কার মাছ খেতে খুব ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে। আর কার কী মাছ খেতে সবথেকে বেশি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। আর আমি কিন্তু ওই ছোটো ছোটো মাছ খেতে একটু ভালোবাসি, বড় বড় মাছ একদমই খাই না। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা অবশ্যই ভালো করে সেটা জানবে। কথা বলতে বলতে দেখো মাছগুলো কিন্তু বাছা হয়ে গেছে, আর এখন কিন্তু বাবুরা সব ঘুমাচ্ছে, তাই ফটাফট করে যতটা পারবো কাজগুলো গুছিয়ে নেব। আর এই দিকে মাছ বাছতে বাছতে জল গরম বসিয়ে দিয়েছিলাম, জল গরম প্রায় হয়ে গেছে। জাস্ট এটা অফ করে স্নানটা এই সময় সেরে নেব। এই দিকে কিন্তু হাড় হিম করা ঠান্ডা এখনো পর্যন্ত পড়েনি, মোটামুটি জাস্ট একটা ঠান্ডা আছে। এই দিকে দেখো বেডশিটটা সুন্দর করে কিন্তু আমি পাতিয়েছি। বাবু এখানে বসে বসে টিভি দেখছে প্লাস খাচ্ছে। বিছানাগুলো বিশ্বাস করবে কিনা জানি না, 2 মিনিট ছাড়া ছাড়া নোংরা করে ফেলে, প্লাস আমাকে গুছাতে হয়। আর এই দিকে দেখো স্নান যেহেতু হয়ে গেছে, বাচ্চার দুধ গরম একদিকে বসিয়ে দিয়েছিলাম। আজকে খুব একটা বেশি রান্না করব না, সিম্পলি একটা ভাজা করেছি, সেটা হচ্ছে ফুলকপি আলু আর বিনস দিয়ে একটা ভাজা করেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ভাজাটা কিন্তু একদম হয়ে গেছে। আর এইদিকে আজকে আমি তরকারি করছিলাম মাছের। আজকে কিন্তু সরষে বাটা দিয়ে করিনি, আজকে আদা রসুন পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়েই করেছিলাম। আর সাইডে যে বাটিতে দেখতে পাচ্ছ ওটা বাবুর জন্য বার করে দিয়ে তরকারিতে আমি ঝাল দিই সবসময়। আর এইদিকে দেখো বেগুন ভাজা বসিয়েছি। আর সাইডে জাস্ট একটু ডাল বসিয়েছি শ্বশুরমশাই আর বাবুদের জন্য। রান্না করি আর যেখানেই যাই না কেন, এই যে পিছনে গোয়েন্দাটা দেখছো এ কিন্তু একদম আমাকে ছাড়ে না, একটা মুহূর্তের জন্য না, একটা সেকেন্ডের জন্য নয়। ওই যে বলে না, ভগবানের কাছে মেয়ে চেয়ে চেয়ে যদি মেয়ে না দেয়, ছেলে দিয়ে ফেলে, তাহলে আমি যা করি। No, 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 no. আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এই যে মূলাটা বাবু লাগিয়েছিল, কত সুন্দর গাছটা বড় হয়েছে। ও মানে ফল হবে না জেনেও এত সুন্দর যত্ন নেয়, এত সুন্দর, মানে কি বলবো। নিজেই বলে যে আমি এই গাছটার মালিক, মানে কতটা ভালো একটা মুহূর্ত শেয়ার করলাম। রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে, বাবুদেরকে স্নান করিয়ে দিয়ে রোদে বসিয়ে দিয়েছিলাম। আর এখন আমি যাচ্ছি বাবুকে রোদে বসে বসে ভাত খাইয়ে দেবো বলে। রোজকার কাজ হচ্ছে বাবু রোদে বসে বসে ভাত খায়। দুজনকে স্নান করিয়ে দিয়েছিলাম, স্নানের ভিডিওটা আর দেখালাম না। বাট আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, ওই যে নিজের হাতে খাচ্ছে না, নিজের হাতে কিন্তু দুগাল খাওয়ার পর খায়ই না। আমি নিজেই ওকে প্রত্যেকটা জিনিসই খাইয়ে দিই এরকম। আর খেতে খেতে বাবুর বন্ধু চলে এসেছিলো। ছোট বাবুর দেখো এই মাছটা টেস্ট করার পর কি অবস্থা হলো। No, 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 no. প্রত্যেকটা দিনই কিন্তু এইরকমভাবেই বাবু ভাত খায় রোদে বসে বসে। একটা ছবি জাস্ট শেয়ার করলাম। আর বিকেলের দিকে বাবু একটু ফল খায়, বাট আজকে কিন্তু ওরা দুজন ফল খায়নি, আজকে দুজন মিষ্টি খাচ্ছিল। আর এখানে একটা দিদা যে মিষ্টি খাচ্ছে দেখতে পাচ্ছ, ওই দিদাটা হচ্ছে খুব আবদার করে আমার কাছে, যেটা খেতে চায় প্রায় চেষ্টা করি তাকে খাইয়ে দেওয়ার। যেহেতু বয়স বাড়ছে আর ওই দিদাটার পরিবার থাকতেও নেই বলতে পারো, একাই রান্না করে একা ছোট্ট জায়গায়, মানে ছোট্ট ঘরের মধ্যে থাকে আর কি। তো যাই হোক, বাবুর খুব পছন্দ ছোট বাবুর মিষ্টি খেতে, তো ওটাই খাচ্ছিল। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, যে কথাটা হচ্ছে, তুমি যদি সৎ পথে চলো, সত্য কথা বলো, ঠিক আছে, কাউকে ভালো পরামর্শ দাও, তুমি কিন্তু সবার কাছে কিন্তু খারাপ, ঠিক আছে? অথচ তুমি যদি সবার কাছে মিষ্টি মিষ্টি কথা বলো, ভালো করে কথা বলো, প্লাস পিছন দিকে আঘাত করো ছুরি দিয়ে, কিংবা পিঠ পিছে আলোচনা করো তার নামে, বাজে একটা কমেন্ট করো পিঠ পিছে, তাহলে কিন্তু তুমি খুব ভালো। ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের, যে কারো ব্যাপারে মানে ভালো কিছু যুক্তি দেবে, সেই জিনিসটা কিন্তু আজকালকার যুগে আর চলে না। মিষ্টি মিষ্টি কথা বলো ঠিক আছে, পিঠ পিছে ছুরি মারো ঠিক আছে, তাহলে তুমি ভালো মানুষ। যেই না বিকাল গড়ালো অমনি এদের তিনজনের খেলা স্টার্ট হয়ে গেছে। এই খেলাটা কতক্ষণ ধরে চলবে বলো তো? সন্ধেবেলা পর্যন্ত। ছোট বাবুকে কিন্তু আমি একটু ঘুম পাড়িয়ে দিই, কারণ দুপুরবেলা যদি না ঘুমায় সন্ধেবেলা ঘুমিয়ে পড়বে, আর সন্ধেবেলা ঘুমালে রাতে ঘুমাতে অনেক লেট করে। তো যাই হোক, দুজনে খেলতে থাকবে আর ছোটো বাবুকে ঘুম পাড়িয়ে দেবো। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, বাড়িতে কিন্তু একটা ছোট্ট পুচকু সোনা আসতে চলেছে। বাট আমার নয়, আমার দুটো ছেলে আছে, ইম্পসিবল বেবি নেবো এখন। আর আমার ননদের হচ্ছে আরও একটা বেবি হবে। তার মানে কত একটা আনন্দের মুহূর্ত বলো তো। অবশ্যই সব কিছু শেয়ার করবো ধাপে ধাপে। বাট আর একটা কথা এখানে তোমাদেরকে বলে রাখি, যে আমাদের বাড়িতে কিন্তু একটা স্পেশাল গাছ আছে।
চলো তোমাদেরকে স্পেশাল গাছটা একটু দেখাই। এই যে গাছটা দেখতে পাচ্ছ, ভালো করে দেখো, ইন্দুলেখার একটা তেলের যে অ্যাড হয় এই গাছটি তাতে দেখায়। এটা কিন্তু বন গাছ, বনের মধ্যে 3-4টা হয়েছিল, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। গাছটার নামে জাস্ট একটা তেলের যে অ্যাড, এটা মানে সচরাচর যেহেতু এই গাছটা দেখা যায় না, যে কোনো একটা মানে অ্যাড দিলেই হয় আর কি। যতই একদিক চুল সুন্দর হবে, ঘন হবে, ত্বক ফর্সা হবে, কোনো কিছুতে আমি বিশ্বাস করি না। আর এদেরকে দেখো সারাদিন দুষ্টুমি করতে থাকে, কখনো খেলবে, কখনো দুজন মারপিট করবে, কখনো খামচা করবে। এদেরকে দেখেই আর কি দিন আমার ঠিক কেটেই যায়। কখনো মনে হয় না আমি একা, হাজব্যান্ড বাইরে বা আমার শাশুড়ি নেই, বাচ্চাকে ধরার কেউ নেই, হেল্প করার কেউ নেই, কখনোই মনে হয় না। দেখতে পাচ্ছি তো সন্ধ্যেবেলায় আবার খেলা স্টার্ট হয়ে গেছে। এক কথায় বলতে পারো এরা দুজনই হচ্ছে আমার দুটো কিডনি। আর সন্ধ্যেবেলা খেলাধুলার পর খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমিয়ে গিয়েছিলাম। আর ঘুমিয়ে গেছিলাম দেখো কত সুখের একটা ঘুম ঘুমাচ্ছি বাবুকে জড়িয়ে। তো সারাদিন আমার বাবুদেরকে নিয়ে এইভাবেই কাটে। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, টাটা।